সোনামণিরা যারা আছো তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমরা তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্যই মূলত আসা, তোমাদের দোয়া নেওয়া। তোমরা তো শিশু, আর শিশুদের কোনো গুণা নেই। যৌবনের আগ পর্যন্ত শিশুরা মাসুম থাকে। সেই সময় তোমাদের আমরা দোয়া চাই যেন আমরা এবার জামাত ইসলামীর পক্ষ থেকে, আমি আব্দুল মতিন মাদুরা 1 আসনে জামাতের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হতে পারলে। গত 27 অক্টোবর আমাদের অ্যাসেম্বলি চলাকালীন জাতীয় সংগীতের পর জামাতে ইসলাম ঘোষিত মাগুরা 1 আসনের প্রার্থী জনাব আব্দুল মতিন এবং 2 আসনের জনাব এমপি বাকের, এনারা দুজন আসেন তাদের কর্মী সমর্থক সহকারে। ছাত্ররা তখন তীব্র রোদের মধ্যে অ্যাসেম্বলি শেষ হলো মাত্র, এবং তিনি এসে ওইখানে যে অ্যাসেম্বলিতে ছাত্ররা যেখান থেকে মূলত মূল কার্যক্রম চালায় সেইখানে আসেন। আসার পরে তারা দাঁড়িপাল্লার প্রচারণা করেন, ছাত্রদেরকে দাঁড়িপাল্লা মার্কা চেনান এবং শিক্ষকদেরকে তাদের আত্মীয় বলে পরিচয় করিয়ে দেন এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করেন। এখন শিক্ষার্থীদের মনে বিক্ষোভ একটাই, কারণ এখানে কারোর বয়স 18 বেশি না, আমরা কেউ ভোটার না। যেখানে হাই স্কুলের রাজনীতি সম্পূর্ণ বন্ধ, সেখানে আমাদের শিক্ষকরা উপস্থিত থাকবে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা সত্যি কামনা এবং এটা দৃষ্টিকোণ দেখা দেয়। এর ফলে আমাদের যারা প্রাক্তন ছাত্ররা ছিল তারা আজকে সকাল 11টায় ডিসি স্যারের কাছে একটি স্মারকলিপি প্রদানের জন্য উদ্যোগ নেয়। তাই আমরা সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ আমাদের গলার আওয়াজকে সেই পর্যন্ত তুলে ধরার জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করি।